আর একটু শাক তুলে নিই। দুষ্টুগুলো কি করছে কে জানে। মা উঠেছো? কই রে তো ছানাগুলো? এরা প্রচন্ড দুষ্টু হয়েছে, কোথায় কোথায় দেখো পেচ্ছাপ টেচ্ছাপ করে। আই বেরো, যা যা, বেরো বেরো। দেখো কত দুষ্টু হয়েছে, দেখো দেখো, দেখেছো এক এক করে সব গলি থেকে বেরোচ্ছে। দেখো দেখো, আমরা এখনো চা খাইনি, চা খাবো, দেরি হয়ে গেছে। এই যে শাকগুলো তুলছিলাম, চাটা খেয়ে চায়না আসবে, তারপর কাজে হাত পড়বে। আর ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ওই যে ওটস ছিলাম, ভালোই লাগে খেতে। এই তো সকালে নাস্তা নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট করে ফেলেছি, তো টুকিটাকি কাজ করা হয়ে গেছে। রান্নার আগে ব্রেকফাস্টটা করে নিই ভালো করে, খিদে পেয়ে গেছে। আর এত গরম, আর জেনি তোকে খুব মিস করছি আমরা। ঘর পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দুদিন ছিলিস বেশ ভালোই লাগছিল। আর হচ্ছে টিফিনটা খেয়ে নিই, রান্না কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, সাথেই থেকো ব্লগটার। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। বারবার বলছি, এতবার করে বলছি, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না। প্লিজ একটু সাথে থাকো, পাশে থাকো, যেমন আর ব্লগারদের মানে পাশে থাকো। দেখো আমি তো অতটা কনফিডেন্সলি কিছু বলতে পারি না, চেষ্টা করি তোমাদের জন্যই তো। তো তোমরা একটু ব্লগগুলো আবার দেখো। পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা। এরা যে কি শুরু করেছে, মা গো, সকাল থেকে উঠে কি খেয়েছে? কিছুই তো খায়নি। এত এনার্জি কিসের? হ্যাঁ এই দুষ্টু পাখিগুলো, দুষ্টুগুলো দেখো দেখো, এই কি করছে? এটা কি করছে সোনামুনু? সোনাগুলো কি করছে? গোটা ঘর পায়খানা পটি হিসু করে, ঘর দৌড় নোংরা করে, দেখো জুতোর বক্সের মানে ছিদ্রি ফাই উড়িয়ে দিয়েছে। দুষ্টু পাখি এলে গেছে গো, দুষ্টু পাখি তো এলে গেছে গো, ঘুমাবে এবার, ঘুমাবে ঘুমাবে ঘুমাবে। এই দুষ্টু পাখি দুটো আলেনি এখনো, এরা এখনো আলেনি, এরা এখনো মারামারি করছে। দেখছো আমার বাড়িতে কত উৎপাত, কত জ্বালাতন করে এরা, তাও ভালো লাগে, তাও ভালো লাগে, করুক। এটা এলে গেছে। দুষ্টু পাখি, দুষ্টু পাখি, দুষ্টু পাখি, দুষ্টু পাখিগুলোকে দেখে দেখে আমার টাইম পেরিয়ে যায়। দেখো দেখো, চিলা বানিয়ে নিয়েছে, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কেমন লাগছে মা? আমার মা দেখছো কত ফর্সা টুকটুকে, এই দেখো অরিজিনাল রং, দেখেছো? একটু দাগ ধাপ্পা কিচ্ছু নেই। আমার মা খেতে খুব ভালোবাসে। এদিকে আমার বুড়া খাচ্ছে, আর এই যে আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রান্নাতে যাব। আর বাগানে শাক তুলেছি, ওটা একটা রেসিপি করবো।
ভাজা হয়ে গেছে, আর এইভাবে আলুগুলো সেদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এটা আলু দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা করব। প্রথমেই তেল দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। জিরে, আদা, রসুন, হলুদ, লঙ্কা সব রকমের মশলা দিয়ে কষিয়ে নেব, তারপরে ডিমটা দিয়ে দেবো। ভীষণ গরম, লবণ লাগবে। আমার আলু ডিমের তরকারি হয়ে গেল। ডালটা করলেই হয়ে যাবে, বেশি রান্না করবো না এই গরমে। একটু ফুটলেই নামিয়ে দেবো। ডালটা ঘুটে নেব। শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে ডাল এর মধ্যে দিয়ে দেব। কাজের চাপটা বেশি হয়ে গেছে বলো। হ্যাঁ, মিলু দূর পানি আসুক। শাক তুলে রান্না করলাম, এটা শর্টে দেবো বুঝেছ। কি যে করছি আমি নিজেই জানি না। ঘরের চালে ঝুলা তো, টেনে ঝুল, নইলে চাল উড়ে চলে যাবে। মানুষকে একদিনে এত কিছু পায়, অনেক কষ্ট করে। হ্যাঁ, না আমাদের সেই ছোট পাড়া ঘর ছিল, 2 দিন আগে নিয়ে এসছে তাল শাঁস, খাওয়া হয়নি। তাল শাঁসগুলো এখন ছাড়িয়ে খাবো। রান্না বান্না হয়ে গেল, ডিপ ফ্রিজে রেখেছিলাম। যাও কাকিমা চান করো গা। একটা খেয়ে দেখি কেমন লাগে। ঠান্ডা, খুব বরফ জমে গেছে। বরফ। খেয়েছিলে রেখেছিলে এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এটা হচ্ছে শাক, ভালোই লাগে না ভাত ফল খাবো। বাগানের পাট শাক দিয়ে ডাল দিয়ে করেছি, আর এই হচ্ছে আম। আজকে এই
আমাকে ভালো লাগে না, আমার এই শাক পাতা এইসবই ভালো লাগে। আমার আচার ছানা শোনা এগুলোই ভালো লাগে আমার। ঠিক আছে খাও, কে বারণ করেছে? আজকে হচ্ছে ডিমের ইয়ামি ইয়ামি তরকারি। কদিন খুব মাংস টাংস খাওয়া হলো, একদম সিম্পল রান্না করেছি। এই তো খাও শোনা খাও। এই যে শাক তো আমার খুবই প্রিয়। ঠ্যাল গোপাল শাক কচু এগুলোকে বলে ঠ্যাল গোপাল, মানে ফোর্স লাগে না, নিজে নিজে গলায় চলে যায়। আমাদের বাগানে অনেক ফসল। থালা একদম সাফ, মানে এত টেস্টি হয়েছে। এবারে আম খাবো, আম খাবো, তাল শাঁস তখন ছাড়িয়ে রেখেছি, এখন 2 পিস খাবো, তখন বরফ হয়েছিল। সব খাবো সব। হ্যাঁ আচার দাও মাকে, আচার খাবে, বেশি দিও না। মা বাইরে বসে আছে, এটা নন্দু। ব্লগ করছিস আবার পালাচ্ছিস কেন? তুইও তো ব্লগ করছিস। এই যে সন্ধ্যার চা আর মুড়ি নিয়ে আমরা চলে এসেছি। মোহিনী ডিউটি যাবে নাইটে। দেখো চা ফেলে দিও না। আর এত গরম পড়েছে বল মোহিনী, প্রচন্ড গরম বাবারে, গোটা গায়ের অবস্থা খারাপ আমার। উফ, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ কাণ্ড দেখো এদের, খুব মজা লাগে বল। আর এই যে মহিনে ডিউটি আছে, প্রচন্ড গরম, প্রচন্ড। গরমের মধ্যে পটল কুড়াচ্ছি, ভর্তা ভাত খাবো জল ঢেলে। এত গরম মানে কিচ্ছু ভালো লাগছে না। বন্ধ করে দাঁড়াও, একটু দাঁড়িয়ে থাকো আবার। কি ব্যবসা করছে বাপ রে বাপ। অনেকটা খাবো বাবারে, গরম, তারপরে ঠান্ডা জল।
হুম। পটল ভর্তা, চানাচুর মাখা, আর এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল ভাত রাত্রের দিকে। এত গরম পড়েছে, কিছু করার নেই, এটা খেয়ে শান্তির ঘুমাবো। বিসমিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর মতামতগুলো জানাবে কেমন কি হচ্ছে না হচ্ছে, চেষ্টা করবো আরও ভালো করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। ঝালই তো ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে।